তোমরা কয়জন? সাতজন। কয়জন বললা? সাতজন। পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ। হিন্দু না মুসলিম? মুসলমান। মুসলমান। কতদিন ধরে আছো তার সাথে? তার মায়ের গর্ভে যখন 7 মাস তখন। তার মায়ের গর্ভে যখন ছিল কতদিন? 7 মাস। তার মায়ের গর্ভে 7 মাসের যখন ছিল তখন থেকে তোমরা লাগছো? কোথা থেকে লাগছো? তার মা ওর বাবার বাসায় ছিল, ওখানে একটা তেঁতুলের গাছ ছিল। আচ্ছা আচ্ছা, ওই তেঁতুলের গাছ থেকে লাগছো? তাই? তেঁতুলের গাছ আসেনি? কথা কি সত্য? আপনার কোন জায়গা থেকে আসেন ভাই? গাইবান্ধা জেলা। গাইবান্ধা। জি। আচ্ছা, আপনি আমাকে কিভাবে পাইলেন? আপনি পাইছি আমি ভিডিওর মাধ্যমে, আমার মেয়ে গিয়া দেখে ভিডিওর মাধ্যমে পাইছি। ওই দিন থেকে আপনার জন্য দোয়া করতেছি যে আপনার চিকিৎসা অনেক ভালো। আপনার 2 বছর পর আমি যে সিনিয়র পাইছি কেন আপনার কাছে আসছে, আপনাকে দেখে আমার মনটা জুড়ে গেছে। আল্লাহর দরবারে আপনি আমার দোয়া ছিল আল্লাহ আপনার জন্য, আপনার ভালো কাজের যেন উৎসাহ থাকে, মানুষের দোয়ায় যেন আল্লাহ পাক যেন আপনার পুরো ফ্যামিলি সহ যেন আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী। আমিন আমিন। এই দোয়াই আমার মন থেকে আসছে আপনার চিকিৎসা থেকে। বুকতে কিছু নাই। আচ্ছা, দীর্ঘদিন ধরে তো তার সমস্যা আমার কাছে দম ধরে 10 দিন আগে এমন চিৎকার মারছে, আমি ঘুমের মানুষ তারাই হয়েছি, ঘুমের মানুষ কেমন মুশরে কিছু ইয়ে করে উঠছে। আপনি সিরিয়ালও পাই না, এই পবিত্র থেকে একটা তাবিজ এই জায়গায় এসে খুললাম। একটা অটো গাড়ি চালায়, সেই গাড়ি মন ফালা দিবার ধরে নষ্ট করে এরাই। এই যে সারাদিন 21টা কাটা হুজুর, 21 গাছে 100টা যে আপনি এর মধ্যে 21টা কাটা আছে, 100 বসি আছে মাছ ধরা, 101টা এটার ভিতরে, এটার ভিতরে আবার 100 সুই, 101টা সুইয়ের মাথা আছে এর ভিতরে। যে যেটা কইছে এটা আমার আয় হায় রে, শুনেন, এটাই হচ্ছে মান আল্লাহ তামিমাতা ফাকাদ আশরাকা। যে ব্যক্তির তামিমা ঝুলায় সে শিরিক করলো। কি করলো? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশের কোনো এমন কোনো আলেম নাই যেটা এটাকে তামিমা অস্বীকার করবে। এটা হচ্ছে তামিমা, এটা তাবিজ না। এটা কি তামিমা? নবীজি বলেছেন তামিমা ঝুলানো শিরিক। নবীজিকে বলছেন শিরিক। কি ঝুলানো? তামিমা। তামিমা তামিমা ঝুলানো শিরিক। তামিমার মধ্যে থাকবে জড় বস্তু। কি থাকবে? জড় বস্তু থাকবে। আপনি যেটা এই যে সুইয়ের মাথা, বড়শির মাথা, গাছের কাটার মাথা, সারাদিন গেছে। আবার এই যে আপনার এই যে ঝাড়ু দেয় না বাজারে নিকট করে কয়, এই শলা মনে করেন তা ওই যে এইটা এই যে জুব্বা পরানো ফদর নষ্ট করে গেছি যে শলার ঝাড়ু চুরি করা লাগবে, তাও চুরি করছি খালি আপনার অপেক্ষায়। যারা আমার নিয়ে ডাক্তার নিয়ে যেতে না পারে, শলা ঝাড়ু কি করতে গো? চুরি করে ওটাও এর ভিতরে। কেন চুরি করতে গো? কেন চুরি করে আনা লাগবো? মানে ফকির, আমি অপেক্ষায় আছি। মানে ফকিরের নিয়ম এটা? হ্যাঁ। চিন্তা করছেন অবস্থাটা কত ধরনের নিয়ম। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার অপেক্ষায় দেখেন, আমরা কোরআন তেলাওয়াত করতে জিনগুলা তার শরীরে চলে আসছে। আইনে এখন আমরা কথা বলাইতেছি, ওদেরকে আটক করছি। এভাবে কি আর সবাইরে কেউ শরীর আইন না কথা বলাইছে? কিন্তু এভাবে মানে শলা চুরি করাই যে, এরপরে চুরি করাইছে, মানে চুরি করে আনছি, দেখলে বলে হবে না, চাইলে ওনারা দিবে না। কারণ আমি মনে করেন চিন্তা করছি একটাই যে আপনার ইয়াতে আল্লাহ কবে আমি সিরিয়ালটা পাবো, আল্লাহ কবে হুজুরের কাছে আমাকে নিব। আমার মেয়েটা মানে উড়ায় নিয়ে না যায়, খালি উড়ানোর কথা, যাবো ওই যে পাকালা লোক আমার উড়ায় নিয়ে দেবো। চিন্তা করছেন অবস্থা। যাই হোক, আপনি যেটা আপনার হাতে আছে ওই জিনিসটা গলায় ঝুলানোর মাঝে আল্লাহর সাথে শরীক করা। এটা গলায় ঝুলানোর মানে কি? আল্লাহর সাথে শরীক করা, মানে আল্লাহর সমকক্ষ এটাতে বানাইয়া ফেলা। কথা বলছেন? নাউজুবিল্লাহ বলবেন না। এই জন্য এই জিনিসকে আর ব্যবহার করবেন না? না হুজুর, আর না। কথা বলেন, ব্যবহার করবেন না? এটারে আগুন দিয়ে পুরাইতে হবে। কি করতে হবে? আগুন দিয়ে পুরাইতে হবে। আর কোনো কনকার, কোনো কবিরাজ, কোনো ফকির যদি এই সমস্ত কিছু দেয় তাহলে তার বরাবর এটা মেরা ফেলতে হবে। কথা বুঝছে? এগুলোর কোনো ক্ষমতা নাই। যদি থাকতো তাইলে আপনি গাইবান্ধা থেকে এখানে আসা লাগতো না। কথাটা বুঝেন নাই? এই তোমরা কতজন? 7 জন। তোমরা কি কি ক্ষতি করছো এই রোগীর, এই মেয়ের? ডাক্তার সাথে অত্যাচার করছে। কি করছো? অত্যাচার। কার সাথে? মেয়ের সাথে। এই মেয়ের সাথে অত্যাচার করছো। আর কি করছো? আর এই মেয়ের আমার নিয়ে যাবো সময় হলে। কোথায় নিয়ে যাবা? আমাদের ওই জায়গায়। তোমাদের ওই জায়গায় কেন নিয়ে যাবা? মেয়ে কোনো অন্যায় করছে নি? না, মেয়েকে ভালো লাগছে। কোনো অপরাধ করছে নি? না। সে কোনো পাপ করছে নি? না। তাহলে তাকে কষ্ট দিবা কেন?
ভালো লাগছে। আজকে যে তোমাদেরকে আমি আটকাই দিই, কেউ আসেনি তোমাদেরকে এখান থেকে ছুটাইয়া নিতে পারবে? কেউ আসেনি রে? এখান থেকে তোমাদেরকে মুক্ত করার মতো কেউ আসেনি? কথা বলে না, কেউ আসেনি? না তোমরা নিজেরা যাইতে পারবা নি আল্লাহর কোরআন বাঙ্গিয়া ডিঙ্গাইয়া? হ্যাঁ, আর কি কি করছো ওই মেয়েরে? ওই মেয়েরে আমরা নিয়ে যাবো সময় হলে। সময় হলে নিয়ে যাবা? কি সময় হলে? ওর 18 বছর হলে নিয়ে যাবো। ওর 18 বছর হলে নিয়ে যাবে? চিন্তা করছেন, মেয়েটা মার গর্ভে যখন 7 মাস ছিল তখন থেকে ওরা লাগছে, আর 18 বছর বয়স হলে নাকি নিয়ে যাবে। কেন? 18 বছর বয়স হলে তো তার বাবা মা তারে বিয়ে দিবে মানুষ থেকে, তাহলে তোরা নিবে কেন? বিয়েতে দিব না। বিয়েতে দিবে না? কেন দিবে না? ভালো লাগছে আমাদের। তোরা বিয়ে করবে নি? নাউজুবিল্লাহ। তোরা কেউ বিয়ে করছত নি তারে এখন পর্যন্ত? না হ্যাঁ, না চিন্তা করছেন অবস্থা। আর কি কি করছো তার সাথে? আমরা ওই যখন একলা একলা হাঁটে তখন আমরা ওর সাথে হাঁটি। আর কি করছো? আমরা ওকে নিয়ে যেতে চাই। তাই? ওর পরিবারে কারো কোনো ক্ষতি করছত নি? না ওর বাবা, না ওর মা, না ওর বোনের কারোই না। কারোই ক্ষতি করস নাই? না আচ্ছা ঠিক আছে। এখন যে আমি তোদেরকে মাইরা ফেলাম, কেউ আসেনি বাঁচানোর মতো? ওর নানার ওই যে রুগীর নানার জবান বন্ধ করছে 10-15 দিন ধরে। তাই নাকি? হ্যাঁ, ওই যে একটু গালি গালাজ পারে, মানে দুইটা মেয়ে, এটা হচ্ছে বড় আর একটা ছোট, মানে বিয়ে দিচ্ছে, নাতিনি দিচ্ছে, থাকতে পারে না, কেউ নাই। ওরা এসে এরকম চিৎকুটটা ইয়ে করে, এসে একটু গালি গালাজ পারে। আর কয়েকদিন ধরে মনে করেন বেডের সম্পূর্ণ বেডের সমস্যা না, এটা হয়তো এই গালি গালাজ করে এই ইয়াতে হয়তো করতেও পারে। জবান বন্ধ, যা করবেন তাই সঙ্গে টাকা পয়সা খাওয়া দাওয়া সব ইচ্ছে নেই, জবান ডাকে বন্ধ করে রাখছে। এই কথা বলো, এগুলা কি তোমরা করছো? না তোমরা করো নাই? না তোমাদেরকে আমি এখন মেরে ফেলবো, মরার আগে কিছু বলবা? হ্যাঁ, মরার আগে কিছু বলার আসেনি? তোমাদের শেষ কোনো ইচ্ছা আসেনি? হ্যাঁ, মুখে বলো, আসেনি? কিছু বলতে চাও? ঠিক আছে, তোমাদেরকে মেরে ফেলি। আল্লাহ, জবাই হয়ে গেছে। আল্লাহ, ওঠান তো, ওঠো, আল্লাহর হুকুম ওঠো, 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 দেখ সোজা বসো, সোজা বসো। হ্যাঁ, এই যে বসো। কি নাম তোমার? এদিকে তাকাও। তোমার নাম কি গো? এদিকে তাকাও। কি নাম তোমার? তাসলিমা। উনি কে? তাকায় বলো। উনি কে? আমার বাবা। আর উনি? আমার মা। আচ্ছা আচ্ছা, চোখ বন্ধ করো গো মাই। দেখো চোখের সামনে লাশগুলো দেখা যাবে, ভয় পাইও না, চোখ বন্ধ করো। হে আল্লাহ, সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। হ্যাঁ, লাশগুলা গনো, তুমি জোরে জোরে গনো। 1 2 3 4 5 6 7। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুতু দাও, নিচের দিকে আগুন ধরে যাবে ইনশাল্লাহ। তুতু দাও, জোরে, আরো জোরে। আগুন ধরছে? কম না বেশি? বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই শয়তানগুলোকে মাইরা ফেললাম, আগুনে জবাই করে এখন আগুনে পুড়তাছি। কাজটা ভালো হয় নাই? ভালো হয়েছে হুজুর, আমি এইটা নিয়ে মানে আমি খুবই কষ্টকর। আমার এক ভাই ধ্বংস হয়ে গেছে, এই যে রাস্তায় যে বোতল টতল টোকায় খায়, এখন এই জিনিসগুলো আমাকে ধ্বংস করে ফেলাছে, কিচ্ছু নাই। ইস, এক রাস্তায় যে রাজশাহী যায়, ভাঙ্গিটা টোকায় খাইতেছে।
কি তো খায় খায়? বান্ডি টোকায় খাইতেছে, যা ছিল সব সর্বহারা। হ্যাঁ। ওনাদেরকে স্বাস্থ্য ভাই বললাম যে আমি এরকম তো সিরিয়াল দিছি, আমি যদি আল্লাহ নেয় সই সালামতে আমি হুজুর ওই জায়গায় যাবো। আচ্ছা আমরা দেখে ফেলি। এই আগুনে পুড়তেছে না পুরা শেষ? পড়তেছে। আচ্ছা আচ্ছা, পুরা শেষ হয়ে গেলে বইলো। হ্যাঁ, চিন্তা করেন মানুষ কতটুকু এই জিনদের কাছে অসহায়। দীর্ঘদিন ধরে ওনারা এই পেরেশানি সহ্য করতেছে। অনেক মানুষ আছে এভাবে জিনে জর্জরিত, কিন্তু সঠিক চিকিৎসা পাচ্ছে না। পাইতেছে না হুজুর। এটা আমি কি করলাম, আমার ভাইয়ের মনে করেন সব শেষ। কেউ কয় মাজার সমস্যা, কেউ কয় এই সমস্যা, কেউ কয় ওই সমস্যা। লাস্ট ওই যে গ্রামের ফকির তো দেয়নি, খালি কথা, কিন্তু আপনার মতো কোরআন দিয়া না, কিন্তু কথাগুলো লম্বা লম্বা কথা বলছেন, লম্বা কথাগুলো। আমি বলছি আপনাকে নিয়ে এখন তর্ক হয়েছে, বললাম উনি স্পিকারে মাইক দাম ভিডিও দেখি, আমি মনে রাখছে যে রাত 4টা পর্যন্ত আমি আপনার ভিডিও দেখি। তো ওনার কথা ওনার কাছে সামনে ভিড় পারবো না, আর আমাদের হাতে তর্ক করতেছে, ওনার সঙ্গে তর্ক করা পারবো না। এই যে তাবিজ কবজ দিয়ে ওনার চিকিৎসা নেই, উনি ডাইরেক্ট বলে যে তাবিজের কোনো চিকিৎসা নেই আমার, হ্যাঁ, আর পেট বিরতি চিকিৎসা নেই না। ডাইরেক্ট কথা। এক কথা হইলো জিন জাতের চিকিৎসা ভুক্তভোগী যারা আছে তারা অবৈধ কোনো কাজের সহযোগিতা নাই। তো ওইসব লোক খালি টেকাই খেলে, আমার ভাইটা মনে করেন নিঃস্ব। মোট কথা আগুনে পড়তেছে না পুরা শেষ? পুরা শেষ। আচ্ছা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবে, জুড়ে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। হুজুরদেরকে সালাম দিও। জোরে সালাম দাও হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। কয়জন হুজুর আসছেন? হুজুর 7জন। 7জন। জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন? হুজুর আপনারা কেমন আছেন? কি বলে? ভালো আছি। ভালো, আলহামদুলিল্লাহ। হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান হুজুর। ওরা মুসলমান হলে ওদেরকে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান, আর ও মুসলিম হলে বস্তায় ভরে টেনে টেনে নিয়ে যান হুজুর। কেমনে নিচ্ছে দেখো তো, কাঁধে করে না বস্তায় করে? কাঁধে করে। কাঁধে করে। তুমি মুসলমানের ছিল। তাড়াতাড়ি নিয়ে যান হুজুর, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। নিয়ে যাচ্ছে কি দেখা যায়? যখন দেখা যাবে না তখন বলবা, কেমন? এখন আর দেখা যায়? দেখা যায়। আচ্ছা আচ্ছা। আপনারা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখেন একটু কমেন্ট করে জানাবেন। আমাদের নিয়মিত প্রোগ্রামগুলো ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিবেন। অনেক ভুক্তভোগী পরিবার আপনার একটি শেয়ারের মাধ্যমে আমাদের সন্তান সহজেই পেয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা যায় এখন? তাকাও, তাকাও গো মাই, এদিকে তাকাও। কেমন লাগে এখন শরীর? ভালো লাগে না খারাপ লাগে? ভালো, আলহামদুলিল্লাহ। এই শয়তানগুলো থেকে এখন তুমি মুক্ত, খুশি না বেজা? কম না বেশি? বলো আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন মেয়েটার জন্য, সে যেন স্থায়ীভাবে সুস্থ হয়ে যায়। জোরে বলুন আমিন। আমি বলতে চাচ্ছি হ্যাঁ। আমি